السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا
اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر بھی اسم محمد سے اجالا کر دے بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা রহমতে কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا ক্যাপিটাল সিটি ঢাকা অঞ্চলের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা
মধ্যপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2021 মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ গিয়াসউদ্দিন, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুফতি আবুল কালাম আমিন। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি শ্রীপুর পৌরসভার সম্মানিত পৌরপিতা, সম্মানিত মেয়র, বিশিষ্ট জনসেবক, জনদরদী ব্যক্তিত্ব, সদাহাস্যজ্জ্বল একজন ব্যক্তি জনাব আলহাজ আনিসুর রহমান, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদল ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডল, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে পঙ্গপালের মতো ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমিও আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো তো সেই দিনই থাকবো যেদিন আমরা দেখতে পাবো আমরা সকলেই হিংসা ছাড়তে পেরেছি, আমরা পরশ্রী কাতরতা ছাড়তে পেরেছি, আমরা মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়তে পেরেছি। আমরা সেই দিনে ভালো থাকবো যেদিন আমরা আমাদের দরজা খুলে নিরাপদে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। সেই দিনে আমরা ভালো থাকবো যেদিন একজন আরেকজনের কল্যাণে এগিয়ে আসবে। কিন্তু সেই ভালো থাকতে গেলে, সেই অর্জন আমাকে করতে গেলে অবশ্যই কিছু প্রচেষ্টা, মুজাহাদার দরকার আছে না নেই? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে চেষ্টা চালায় আমি তার জন্য এক রাস্তা না, সুবুলানা, সাবিলের বহু বচন, বহু রাস্তা আমি তার জন্য খুলে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু চেষ্টা যদি না করি তাহলে কি আমরা পারবো? পারবো না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করো আল্লাহর পথে যেমন করে চেষ্টা করা দরকার। কে বলেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সে জাতি কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরা না পরিবর্তিত হয়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা ছাড়া মানুষ কোনো কিছু অর্জন করতে পারবে না। চেষ্টা করবে বান্দা, সাহায্য করবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা সাহায্যের জন্য প্রস্তুত আছে। আমি সবাইকে অনুরোধ করব যাদের হাতে হাতে মোবাইল গুলো আছে, মেহেরবানি করে একটু রিংটোন গুলো বন্ধ করে ফেলেন। এটা দারুণ ব্যাপক একটা প্রবলেম, এটা একটু বন্ধ করে ফেলেন, সমস্যা। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। অনেক রাত হয়েছে, মেয়র সাহেব তিনি যাবেন কারণ ব্যস্ততা, উনি যাবেন, ওনার ব্যস্ততা আমাকে আগেই বলেছিলেন।
দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি তার মধ্যে যেটা করলা, তুমি তার জন্য সেটাই ফয়সালা করো। জোরে বলি আমিন। শুকরান, বারাকাল্লাহ। সম্মানিত ভাইয়ের আসুন, আমরা আলোচনার দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি। সেখান থেকে আমি কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি তেলাওয়াত করেছি আজকে যে সূরা থেকে, সেই সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। আহজাব মানে হলো দলসমূহ। আহজাব মানে কি? দলসমূহ, অর্থাৎ হিজবুন মানে হচ্ছে দল, টিম, পার্টি, আর আহজাব হচ্ছে তার বহুবচন মানে দলসমূহ। তাহলে কোরআনে একটা সূরার নাম আছে দলের সূরা। কিসের সূরা? তাহলে এখন বলুন তো, কোরআন কি শুধুমাত্র ধর্মীয় কোনো কিতাব? না। তাহলে এর মধ্যে দল নামে যেহেতু সূরা আছে, দল কোনটা করতে হবে সেই কথা মনে বাদ করছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই সূরাতুল আহজাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তুমি সবাইকে আমলের নিয়তে শোনার এবং আমাকেও বলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হবে ভিতরে, ঠিক কিনা? মুরগির ডিম থেকে মুরগি বের হয়, ঠিক কিনা? কুকুরের বাচ্চা জন্ম নিলে তা কুকুরই হয়। মানুষের পেট থেকে যে বাচ্চা বের হয় এটা মানুষ হয় না, মানুষ হতে হয়, ঠিক কিনা? সেই মানুষ হওয়ার জন্য দুনিয়ার কোন আইন দিয়ে বান্দা মানুষ হতে পারবে না। মানুষ হতে হলে মানুষ হওয়ার কিতাব দিয়ে মানুষ হতে হবে। সেই কিতাব নাযিল করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য একটা সূর্য যেমন যথেষ্ট, গোটা পৃথিবীর সমস্ত অসভ্যতা, বর্বরতা, সমস্ত অন্ধকার সকল কিছু দূর করার জন্য একটা কিতাবই যথেষ্ট। সেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম, ঠিক কি না? সূর্যকে পার না আলোকিত করতে? অবশ্যই কোরআনও পারবে আলোকিত করতে। কিন্তু কোরআন আমরা ধরেছি না ছেড়েছি? ছেড়েছি। ओ जमाने में मुअस्सस थे हम मुसलमान होकर और तुम खारे हुए तारिके कुरान होकर। সে যুগের মানুষেরা কোরআনকে তাজিম করার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে, কোরআনকে ইত্তেবা করার কারণে তারা মর্যাদার উচ্চাসনের সমাসীন হয়েছিল। আজকের দুনিয়ার মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপান্তরিত হয়েছে। কি হবে ভাই দুনিয়া? দম ফুরালিতে সব অন্ধকার, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে মরে যাব। এই চেহারার অহংকার, ক্ষমতার বড়াই, ক্ষমতার দাপট, কি হয়? আওয়াজটা কি? অটোরিকশা। ও আচ্ছা, বাপরে বাপ। ও পিছনে ই করছে, একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা থাক, পর্দা থাকুক, একটু পর্দার দরকার আছে। বাইরে মেয়েরা পর্দা না করলে আমরা পর্দায় আছি, থাকি আমরা পর্দায়। একটা ই থাকে, একটা শৃঙ্খলা থাকে, থাকুক, এটা থাকার দরকার আছে। যে নারীর পর্দা নেই তার কি শৃঙ্খলা আছে? সে কি শৃঙ্খল না উশৃঙ্খল? উশৃঙ্খল। যে নারীর পর্দা নাই সে হচ্ছে উশৃঙ্খল। সে নিজেও রোগী, অন্যকেও রোগী বানায়, ঠিক কিনা? যে পুরুষের অন্তরে একটু রোগ থাকে, ওরে দেখলে রোগ আরো বাড়ে, রোগ আরো বেড়ে যায়। সম্মানিত ভাইয়া, এই জীবন তো চলে যাবে, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। আমরা চেহারার কত বড়াই করি। দেখেন না, কিছু কিছু ইয়াং ছেলে পেলে আছে, যখন রাস্তায় হাঁটে, একটু বড় বডি, বিশাল বডি বিল্ড করেছে, একটু জিমে গেছে, বিশাল বডি, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মা। আছে না নাই বলেন তো?
কিন্তু 6 থেকে 7 বার যদি একটু ছোট ঘরে যায়, ছোট ঘরে বুঝলেন তো, 6 থেকে 7 বার দিনে যদি এক টানা যায়, হুঁশ আর থাকে না। তখন বুক আর হুঁশ থাকে না, হুঁশও থাকে না। বউকে বলে আব্বা আসসালামু আলাইকুম, হুঁশ থাকে না, কাম সারা। এই বড়াই করে লাভটা হবে কি? সপ্তাহে একদিন মাটির সঙ্গে মিশে যাবো আমরা। 3 দিনে সব নখ খসে পড়বে কবরে গেলে পরে। 4 দিনে চুল পশম ঝরে পড়বে। 5ম দিন মগজ গলে পানি হয়ে যাবে। 6 দিন পর পেটের ভিতরে সমস্ত নাড়ি ভুঁড়ি সব বের হয়ে যাবে। 60 দিন পর, 2 মাস পরে এই দেহের হাড় ছাড়া আর কিছুই থাকবে না। বড়াই করে লাভটা কি? সব একদিন চলে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমরা সুস্থ আছি, সুস্থতার হক আদায় করার দরকার আছে না নাই? যে হসপিটালে যায় সে বোঝে সুস্থতা কি। আমরা কি এখন হসপিটালে? বুঝতেছি না। আচ্ছা, যে কারাগারে যায় সে বোঝে স্বাধীনতা কি, ঠিক কি না? আমার একবার হয়েছিল, মানে কপালে জুড়ছিল, একবার গেছিল। সম্মানিত ভাইয়েরা, পরাধীনতার শৃঙ্খল কত ভয়াবহ হতে পারে এটা ভিতরে না গেলে কিন্তু বোঝা যাবে না। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাইরে যতদিন জেলখানে তার চেয়ে বেশি দিন ছিলেন। জাতির জন্য কিছু করতে গেলে অবশ্যই ত্যাগ স্বীকারের দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। এরপর কবরে গেলে বোঝা যাবে দুনিয়াটা মূল্যহীন। সে কবর সামনে আছে না নাই? আছে। সারা জীবন জীবিত অবস্থায় এই মাটি পাড়াইছি, মরে যাওয়ার পর এই মাটির তলে আমি, এই মাটির তলে আমি। এই তো দুনিয়া, সব ছেড়ে চলে যেতে হবে। অতএব আমাকে হতে হবে পানির মতো সোজা। কিসের মতো সোজা? যদি পাথরের মতো হই, আমিও চলতে পারবো না, কেউ চলতেও পারবে না। অতএব আমাকে হয়ে যেতে হবে কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আমরা কাউকে ভয় করব না, ভয় করব কাকে? আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষের দিকে মহান রাব্বুল আলামিন সুন্দর করে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি কি করবে? 3টা কাজ তুমি করবে, বিশাল পুরস্কার আমি তোমাকে দিয়ে দেব। কয়টা কাজ? 3টা কাজ। আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব পরিচিত আয়াত, যারা কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন যারা চর্চা করি, আমরা সবার কমন আয়াত মুখস্থ থাকতেই পারে। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। সূরাতুল আহজাব ৭০ এবং ৭১ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিচ্ছেন। যারা ঈমানদার, ডাকতেছেন ঈমানদারকে। ডাক 2 প্রকার। কোরআনের ডাক কয় প্রকার? 2 প্রকার। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেকটা ডাক হলো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলি আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, এটা হলো মক্কার ডাক। মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদারগণ বলে সম্বোধন করে ডাক দিয়েছেন। ঈমান যারা এনেছে, ঈমানের যারা দাবি করছো, আল্লাহ পাক এই জায়গায় বলেছেন তোমরা 3টা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তোমরা ভয় পাবে কাকে? তোমরা ভয় করবে কাকে?
আল্লাহকে ভয় করবে। এই পৃথিবীতে আল্লাহর জায়গায় অন্যকে ভয় করে জায়েজই নাই। অন্য কাউকে ভয় করলে সেটা শিরকের মধ্যে পড়ে যাবে, আমি তখন মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাব। দুনিয়ার কোনো প্রশাসনকে ভয় করা যাবে না, ব্যক্তিকে ভয় করা যাবে না, কোনো বাতিল রক্ত চক্ষুকে ভয় করা যাবে না। ও আমার দিকে এগিয়ে আসবে, আমি তার দিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাব। ঠিক কি না? ইমানদার পিঠ দেবে না, ইমানদার বুক দিয়ে বাতিল শক্তির মোকাবেলা করবে মুসলমান। আজকে মুসলমান শুধু একটা হক যদি আদায় করত, সত্য কথা বলা। আজকে যদি যে ইমাম মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না, তার ইমামতির কোনো যোগ্যতা না। 4.5 লক্ষ মসজিদের ইমাম যদি এক সুরে কথা বলতো, আমাদের হাত ভাঙার কথা বলতে পারে? আমাদের ঘাড় মটকা দেওয়ার কথা বলতে পারে? বলে খেলা হবে। খেলবো কেন? তুই তো মূর্খ। মূর্খের সঙ্গে খেলতে আল্লাহ মানা করেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তুই তো মূর্খ, সালাম দিয়ে বিদায়। তোর সঙ্গে কথা বলার খেলার কোনো টাইম আমাদের নাই। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এসির ফাঁকা কেন? আসবে? আচ্ছা ঠিক আছে, আলোচনা চালাবো। আরেকজন তো তাহাজ্জুদে ব্যস্ত, উনি একটানা 22 বছর তাহাজ্জুদ পড়েন, বুঝলেন? 70 রাকাত করে। কয় রাকাত করে? আরেকজন কয় তোমরা তো পিটন খায়ালা বুঝছো, আমি আলিফ বা তাসা সিনহা খা খা খা। এই থামেন, শোনেন। মানুষ যখন কথা বললে তার মূর্খতা প্রমাণ পেয়ে যায়। ঠিক কি না? আমরা তাদেরকে অপমান করতে চাই না। একটু করজের মিনতি জানাই, যে কোনো কথা বলতে গেলে অন্তত আলেমদের সঙ্গে কথা বলতে গেলে সাবধানে কথা বলবেন। আমি ভাঙ্গাচুরা মানুষ, আমার করে এলেম কালাম নেই, কিন্তু আলেমকে সম্মান করুন। আলেম হলো জগতের শ্রেষ্ঠ মানুষ। মাউতুল আলিম কা মাউতিল আলাম। এক আলিমের মৃত্যু মানে জগতের মৃত্যু। সম্মান করুন। মূর্খের মূর্খতা কথায় প্রকাশ পেয়ে যায়। শিক্ষক এক ছাত্রকে বলছে, এই ছাত্র তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি। তোমাকে প্রশ্ন করবো, তোমার বাড়ি দিয়ে তোমাকে প্রশ্ন করবো। কি প্রশ্ন? তোমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া, তো ঠিক আছে, ব্রাহ্মণ বাড়িয়ার নামটা বানান করো তো। ব্রাহ্মণ বাড়িয়া নামটা বানান করো তো। এখন ব্রাহ্মণ বাড়িয়া বানান কিন্তু সস্তা না, একটু কঠিন, তাই না? ব্রাহ্মণ বাড়িয়া বানানটা একটু কঠিন ব্যাপার। এখন ছাত্র আর পারে না বানান। এখন সে বলতেছে, স্যার আমি তো এখন ঢাকায় থাকি। আমি এখন কই থাকি? ঢাকায় থাকি। এই যে ইউটিউবার, কথা বলা যাবে না তো, মানুষ বলবে। আপনিও যদি কথা বলেন তাহলে তো সমস্যা, বলবে। বেশি জনগণের সামনে আপনি পারবেন না তো। যদি পিছন থেকে একটা লাথি খান, কাম তো সারা, পারবেন না তো। দর্শক তো পারবেন না। একটু ধৈর্য ধরতে হবে। আপনাকে ভূমিকা ধৈর্যের পরিচয় দিতে হবে। যারা ক্যামেরাম্যান আসছেন তাদেরও দায়িত্ব আছে, তারা এটাকে সাপ্লাই দিচ্ছে গোটা পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। তারাও চায় যে ভিডিওটা একটু সুন্দর হোক, তারাও চায়। ধৈর্যের দরকার আছে না? নেই? সম্মানিত ভাই, তাহলে মূর্খের মূর্খতা প্রকাশ পেয়ে যায়। একটু কথা বললেই টের পাওয়া যায় সে কত নম্বর মূর্খ। অতএব কথা আগে না চিন্তা আগে? বলেন, কথা আগে না চিন্তা আগে? আগে চিন্তা, এরপরে কথা। কোন কথা কবুল হবে না আমল ছাড়া। কোন কথা আমল কবুল হবে না নিয়ত ছাড়া। কোন কথা আমল নিয়ত কবুল হবে না রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতি ছাড়া। অতএব একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? আপনি তাহাজ্জুদ করবেন, মানুষকে বলবেন কেন? হ্যাঁ, আপনি আলিফ বা তাসির শিখছেন, মানুষকে বলবেন কেন? সব বোঝা যায়। কি জন্য বলেন আপনারা? না, এত কৃপণ হওয়া যাবে না।
মুসলমান কৃপণ হবে না উদার হবে? কৃপণ হবে না উদার হবে? উদার। মুসলমান কখনো কৃপণ হবে না, মুসলমান হবে উদার। মুসলমান হবে আকাশের মতো উদার। মুসলমান কখনো কৃপণতার কাতারে তার নামটা থাকতে পারে না। মুসলমান সবার জন্য তারা কি হবে? আল মুসলিম আখুল মুসলিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমাদের ভাই ভাইয়ের কোনো সমস্যা হলে সমাধান করে ফেলো, সংশোধন করে ফেলো, গন্ডগোল করতে যেও না। কার কথা? এরপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, একটু কান লাগা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে তুমি ভয় করো। আমার ভয়টা তোমার মধ্যে যদি জাগ্রত হয়ে যায়, পৃথিবীর কোনো ভয় তোমাকে পরাজিত করতে পারবে না। এই ভয়ের মাধ্যমেই তুমি আমার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিনের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হবে জান্নাতের মাওয়া। কার ঘোষণা? আল্লাহ। আসতে বলবেন না, কার ঘোষণা? সাথে আরেকটা কথা বলছেন, শোনো, প্রবৃত্তির দাস হওয়া যাবে না, নফসের তোমার তাবেদারি করা যাবে না। ওয়া উহদিরাতিল আনফুসিশ শুহা, প্রত্যেকটা অন্তরই সংকীর্ণ, অন্তর খারাপ, কিছু চাই অন্তর ওয়াসওয়াসা দিয়ে থাকে। অন্তরের ট্রিটমেন্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অন্তরের ট্রিটমেন্ট তো অন্য কিছু নাই। সবাই বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি আল্লাহু আকবার। শয়তান তো ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, কুলুবিন নাস বলা হলো না। কলবটা আল্লাহর নির্দেশে চলে। কলবটা চালান কে? আল্লাহ। আসতে বলবেন না, কে চালান? আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলব কিন্তু আল্লাহ চালান, কিন্তু নফস, এই সুদূরটা হলো কলবের দরজা। শয়তান ওই কলবের দরজা পর্যন্ত আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সদরে এসে, দরজায় এসে ধাক্কা মারে। ধাক্কা মারতে গিয়ে, বান্দা তুমি আমার কাছে আশ্রয় চেয়ে নেবে, শয়তান তোমাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কোরআন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে সমাজে কোরআন তেলাওয়াত নাই, সেই সমাজে শয়তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে আমাদের দেশে কিছু বেয়াদব আছে না নাই? বেয়াদব তারাই হয় যারা কোরআন পড়ে না। ঠিক কি না? কোরআন যে পড়ে সে কখনো বেয়াদব হয় না। তার মধ্যে আদব থাকে, তার মধ্যে আদব থাকে। কোরআন তো আদব শিখায় দেয়। যে কোরআন পড়ে না, তার মধ্যে আদবটা কাজ করবে কেমনে? একটা প্রশ্ন যদি করি, উত্তরটা দিবেন ঠিক চিন্তা করে বলবেন। আজকের যে সামাজিক চিত্র, মুসল্লি ইমাম মুসল্লিকে ধমকায় না, মুসল্লি ইমামকে ধমকায়? হ্যাঁ, মুসল্লি ইমামকে ধমকায়। ইমাম যখন শোনে মসজিদের সভাপতি মারা গেছে, মারা গেলে মানুষ কি বলে? ইন্না লিল্লাহ। ইমাম সাহেব যখন শোনে সভাপতি মারা গেছে, বলে আলহামদুলিল্লাহ। মানে এমন জ্বালাইছে ইমামের মুখ থেকে, আর আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ বের হয় না। কি কথা কি বুঝতেছেন? ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়। ছাত্র
শিক্ষকের রুমে ঢোকা মাত্রই শিক্ষক দাঁড়ায় বলে, বাবা বসো, তুমি যা বলবা তাই হবে। ঠিক কিনা? কেন কেন এগুলো হচ্ছে? এটার মূল কারণ হলো আদবের শিক্ষা তাকে দেওয়া হয় না। অধিকাংশ ফ্যামিলিতে বাবা ছেলেকে ধমকায় না ছেলে বাপকে ধমকায়? ছেলে বাপকে ধমকায়। বেশি বোঝো না, তুমি তো পুরাতন মানুষ, কসু বোঝো। এরকম সন্তান আছে না? কেন? এর কারণ হলো আসল শিক্ষা কোরআন নাই। কোরআন না থাকার কারণে আজকে সব জায়গার চেইন, ধারাবাহিকতা, স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা সব বিদায় নিয়েছে। এগুলো সব ফিরে আসবে, শর্ত হলো আমরা কোরআন ওয়ালা হব। আমরা কি ওয়ালা হব? ফাকরাউ মা তায়াসসারা মিনহু। তোমার কাছে যা সহজ মনে হয় কোরআনটা পড়ো, কোরআনটা বোঝো, কোরআনটা জানো। কোরআন জানলে জিরো হিরো হয়ে যাবে, জিরো হিরো হয়ে যাবে। যে কোরআন মানবে না সেই হিরো জিরো হয়ে যাবে। ঠিক কি না? আবু জাহেল হিরো ছিল, কি হয়ে গেছে? ওমর জিরো ছিল, কি হয়ে গেছে? হিরো হয়ে গেছে কোরআনের কারণে। সে কোরআন আজও আছে না নাই? কত সভ্য ছিল সেই যুগের মানুষ, যে যুগে কোরআন নাযিল হয়েছে। কত সভ্য! আল্লাহর ঘরের চতুর্দিকে উলঙ্গ হয়ে তোয়াফ করে। বাবার সামনে বেটা, বেটার সামনে বাবা, উলঙ্গ হয়ে তোয়াফ করে কাবার চতুর্দিকে। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, ভাঙ্গা পাতিল, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো যে জাতিরা, যে কওমের লোকেরা। সেই শততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। কি করে নাই তারা? আরবের সেই পৌত্তলিকরা কি করে নাই? সব করেছে। তারা মদ পান করতে পানির চাইতে বেশি। জেনা ছিল তাদের নিত্য নৈমিত্তিক কারবার। কোন দাম ছিল না সেই যুগে নারী। সেই যুগে আল্লাহ রাসূল বলে ফেললেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধে সন্তান, মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হয়েছে? একমাত্র কারণ ছিল নারী হয়ে জন্ম নিল কেন? আমার নবীর সামনে এক সাহাবী সবসময় মন মরা হয়ে থাকে। রাসূল বললেন, ও সাহাবী, তোমার মন মরা কেন? সুন্দর চেহারার মানুষ, হাসো না কেন? হুজুর, ইসলাম তো কবুল করছি ভালোই, আমার সব গুনাহ মাফ হলেও আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হবে না। রাসূল বলেন, কি কি গুনাহ? হুজুর, আপনি মেয়েদের পক্ষে এত ওয়াজ করেন, মেয়েদের পক্ষে আপনি এত কথা বলেন, কিন্তু সেই মেয়েকে আমি দারুণ জুলুম করেছি। আমার একটা মেয়েকে আমি নিজের হাতে জাহেলি যুগে খুন করে ফেলেছি। আল্লাহ কি আমাকে মাফ করবেন? রাসূল বললেন, শোনো, আমি তো শুনেছি বহু কথা, আমি দেখি নাই, তুমি আজকে আমাকে একটু শোনাও তো। তুমি একটু ওয়াজ করো তো, আমি একটু শুনি তো। রাসূল কিন্তু মাঝে মাঝে শুধু বলতেন না, মাঝে মাঝে শুনতেন। সুবহানাল্লাহ। কিছু কিছু লোক আছে খালি শোনে, খালি বলে, কিন্তু শুনতে চায় না। আছে না নাই? শোনা এবং বলা দুটাই দায়িত্ব আছে না নাই? রাসূল শুনতেন। সাহাবীকে বলেন, সাহাবী একটু বলো তো, তোমার ঘটনাটা কি একটু শোনাও তো। নীরবে সময় দিয়ে তার কাছ থেকে শুনতে শুরু করলেন। বলো তো সাহাবী, তুমি কি করেছিলে বলো তো, আল্লাহ অবশ্যই মাফ করবেন, বলো, যে শুনি। সাহাবী বলেন, হুজুর, আমি কিভাবে বলবো আপনাকে, আমার স্ত্রীর গর্ভের সন্তান 10 মাস যখন পূরণ হলো, বললাম বাবার বাড়ি যাও, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে কোনো কথা নাই। শোনা মাত্রই আমার অর্ডার হলো, সন্তান হওয়া মাত্রই তাকে জীবন্ত পুঁতে হত্যা করবো। কি নারীর মূল্য ছিল সেই যুগে, আর সেই যুগে রাসূল কি মূল্য দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান যখন আমার স্ত্রী গর্ভ থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হলো, আমাকে বলা হলো মরা সন্তান। আমার জানতে আমার স্ত্রীর সন্তানটাকে ধীরে ধীরে বড় করলাম আমার আড়াল করে। 6 বছর পূর্ণ হলো। হঠাৎ করে একদিন আমি দেখতে পেলাম আমার মতোই চেহারা, ভ্রুগুলো, কপালগুলো, চোখগুলো, সম্পূর্ণ অবয়ব আমার মতো খপ করে। আমি তার বাম হাত চেপে ধরলাম, টেনে নিয়ে স্ত্রীর সামনে দাঁড় করিয়ে বললাম, স্ত্রী সত্যি করে হলফ করে বলো তো, সন্তানটা কারে?
থর থর করে কাঁপে আর বলে, স্বামী গো, সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করব? এই সন্তানটা আমাদের উরস থেকে এসেছে। ভিতরে ভিতরে দারুণ খেপে গেলাম, রেগে গেলাম, চূড়ান্ত খেপে গিয়ে কিছুই প্রকাশ করলাম না। ভিতরে ভিতরে পড়তেছিলাম, শিরকিয়াতের গন্ধ আমার ভিতরে তখন কাজ করছিল। আমি আমার মেয়েটাকে মেরে ফেলার কৌশল খুঁজে বের করে স্ত্রীকে বললাম, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, নানি বাড়ি নিয়ে যাও। এই একটা অভিনয় করার সঙ্গে সঙ্গে হুজুর মেয়েটা দৌড় মেরে আমার বুকের উপরে আমার কোলের মধ্যে বসে বলছে, বাবা, আজকে মুক্ত মনে তোমাকে বাবা বলে ডাকতে পারছি, এটা আমার চরম আনন্দের দিন। মেয়েটা আমাকে আশ্রয়স্থল মনে করে মেয়েটাকে আমার হাতে তুলে দিল। রওনা করলাম নানির বাড়ির দিকে। না গিয়ে জঙ্গল পার হয়ে গেলাম। ঠিক দুপুরবেলা দ্বিপ্রহর। আমি হাতের মধ্যে কোদাল নিলাম, গর্ত খনন শুরু করেছি। মেয়েটা বলছে, বাবা, এই জায়গায় তুমি কি করো? নানির বাড়ি যাবা? কোনো কথা বললাম না। মেয়েটা করলো কি হুজুর, আমার সেই অবহেলিত মেয়েটা, আমি যখন কোদাল মারছিলাম আমার গায়ের ঘামগুলো ঝরতেছিল প্রচন্ড রোদের প্রখরতায়। মেয়েটা গামছা দিয়ে ঘামগুলো বারবার মুছে দেয়। আমার দাড়ির ভিতরে সিটকে সিটকে বালুগুলো আসতেছিল। বালুগুলো তার ছোট ছোট নখ দিয়ে খিলাল করে করে সেই বালুকণাগুলো আমার দাড়ি থেকে সাফ করে দেয়। বলে, বাবা, নানির বাড়ি যাবে কখনো, কিন্তু তুমি কেন গর্ত খনন করছো? আমি কোনো কথা বললাম না। দিলের ভিতরে একটু বিন্দু পরিমাণ দরদ হলো না। আমি গর্ত খনন শেষ করার পরে আরো চরম অভিনয় করে বললাম মেয়েটাকে, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুস্কি একখান হাসি মেরে সরল মনে গর্তের দিকে যখন উঁকি মেরে দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে পাষাণ পিতা হয়ে এমন যে একটা ধাক্কা মারলাম। এক ধাক্কায় সন্তান ওই মাটির ভিতরে ওই গর্তের মধ্যে চিত হয়ে পড়ে গেল, উপর হয়ে পড়ে চিত হয়ে গেল। দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি আমার মার কথা সত্য হয়ে গেছে। আমি কি দোষ করেছি আমি জানি। ও বাবা, আজকের দিনের মতো আমি তোমার কাছে একটা দিন তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, বিনিময়ে এই চেহারা কোনোদিন দেখাবো না। আমাকে প্রাণে বাঁচায় দাও বাবা। দিলের মধ্যে দরদ হলো না। হাতের মধ্যে পাথর নিয়ে চোখ বন্ধ করে কলিজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার চোখের সামনে মাটি চাপা, পাথর চাপা দিয়ে সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি এই কথা শোনা মাত্রই নবীজির চক্ষুশ্রু পূর্ণ হয়ে গেছে। আর বললেন, ও দাহিয়া কলবি, শুধু শুনেছিলাম, আজকে বাস্তবে তোমার মুখ থেকে শুনলাম। তবে হ্যাঁ, একটা কথা জেনে রেখে দিও, আমার আল্লাহ তো রহমান রহিম। জাহালিয়াতের কারণে যে অপরাধটা করেছো, দিন গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বড় গুনাহ তোমার জীবন থেকে মুছে সাফ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নারীকে সম্মান দিয়েছে ইসলাম, সে নারীকে সম্মান দিয়েছে ইসলাম, সম্মান দিয়েছে। আমার ভাইয়েরা, সভ্য জাতি ভালো হয়ে গেছে দুনিয়ার কোন আইন দিয়ে না, আল্লাহর আইন দিয়া। আসতে বলবেন না, কার আইন দিয়া? দুনিয়ার কারো ভয় দিয়ে না, আল্লাহর ভয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 2 হলো, কি করো তুমি? যা বলবে, যখন তুমি কথা বলতে যাবে সদা সত্য কথা বলবে। কারণ জিহ্বা হলো দেহের রাজধানী। দেহের রাজধানী কি? জিহ্বা। জিহ্বা ঠিক থাকলে সব ঠিক। ইদা আসবাহা ইবনে আদম, বান্দা যখন সকাল করে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকসুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ওয়া ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজতা আওয়াজনা। সকালবেলা যখন বান্দা ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব জিহ্বার কাছে এসে আরজি করে, হে জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, দয়া করে তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও, আমরা ঠিক থেকে যাব। আর তুমি জিহ্বা যদি বেঠিক হয়ে যাও, আমরাও বেঠিক হয়ে যাব। এই জন্য জিহ্বার কন্ট্রোল দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ ইমানদারদেরকে ইমানের গুণ শেখানোর জন্য সূরা মুমিনুন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গুণ
তুলতে গিয়ে গুণের বর্ণনা প্রকাশ করতে গিয়ে 2 নম্বর গুণ বলেছেন কি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين جبر الله أكبر আল্লাহ বলেন ঈমানদার কারা মুমিন কারা যারা এক নম্বর গুণ নামাজটা অত্যন্ত খুশুর সাথে একগ্র চিত্ততা নিয়ে যারা নামাজ আদায় করে ধীরস্থিরতা নিয়ে অত্যন্ত নীরবে নামাজ যারা আদায় করে এবং নামাজ আদায় করে সেই নামাজের বর্ণনা মানুষকে শোনায় না তাহাজ্জুদ পড়ে মানুষকে শোনায় না কারণ নামাজ পড়ে কার জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন জবরুল্লাহু আকবার নামাজ পড়বো আমরা কার জন্য আল্লাহর জন্য নাম্বার 2 হলো যারা অনর্থক কথা দেখি নিজেকে গুটিয়ে রাখে নিজেকে নিবৃত রাখে বিরত রাখে অনর্থক বাজে কোনো কথা মুখ থেকে বের করে না রাস্তার চৌমুহনীতে গীবতের আড্ডাখানা আছে না নাই বলেন চার দোকান আছে না নাই আমাদের গীবতের বিরুদ্ধে আন্দোলন করা দরকার মিথ্যার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার সমাজ কেমন যেন হয়ে যাচ্ছে মিথ্যা রাজত্বে সব সেয়ে গেছে গীবতের সরাসরি হয়ে গেছে কিছু পাইলে গীবতের কারবার আছে না নাই বলেন আজ অথচ গীবত করে ইমানদারের কাজ নাকি আস্তে করে ইমানদারের কাজ নাকি এই জন্য আমরা জিহ্বাকে কন্ট্রোল করব আমার রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমি নাজাত পাবো কেমনে রাসূল বলেন আমসিকা আলাইকা লিসানাক ওয়া লিসাকা বাইতাক ওয়াবকি আলা ফাতিয়াতিক হে সাহাবী তুমি তিনটা কাজ করলে নাজাত পেয়ে যাবে এক নাম্বার হলো জিহ্বাকে কন্ট্রোল করবে কাকে জিহ্বাকে কন্ট্রোল করবে আমসিকা আলাইকা লিসানাক অর্থাৎ রসনাকে নিয়ন্ত্রণ করবে জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে নাম্বার 2 হলো বিনা ওজরে বিনা প্রয়োজনে বাইরে বের হয়ে আড্ডা মারার দরকার নাই বাড়িতে প্রয়োজনে থাকো বাড়ির হক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নাম্বার 3 হলো কি আলা খাতিয়াতিক জীবনে তোমার যত পাপ হয়ে গেছে যত পাপ কাজ করেছো পাপের কথা বারবার মনে করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে ফেলে কাঁদো আল্লাহকে বলো আল্লাহ তুমি তো সবচেয়ে বড় সত্তার তোমার চাইতে বড় সত্তার এই পৃথিবীতে কেউ নাই আমি এতগুলো পাপ করার পর তুমি আল্লাহ গোপন করে রেখেছো দুনিয়াতে যেমন গোপন করেছো আখিরাতে তুমি আমার জন্য গোপন করে জান্নাত চালিয়ে দিও আল্লাহর কাছে বলতে হবে আমাদের কি সবচেয়ে বড় প্রেম করতে হবে আল্লাহর সাথে কারণ সবচেয়ে বড় প্রেমিক কে আল্লাহ সবচেয়ে বড় প্রেমিক কে আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে আল্লাহর মহব্বত নবীর মহব্বত পিতামাতার মহব্বত দ্বীনি মহব্বত স্ত্রী মহব্বত সন্তান সন্ততির মহব্বত সব মহব্বতকে আপনি এক কাতারে নিয়ে আসতে পারবেন না পৃথিবীর সব মহব্বত এক পাল্লায় দেন আল্লাহর মহব্বত এক পাল্লায় দেন আল্লাহর মহব্বতটাই বেশি ভারী করতে হবে ঠিক কিনা বলেন পৃথিবীর সমস্ত মানুষের মহব্বতকে এক পাল্লায় দিয়ে দেন আমার আল্লাহর মহব্বত আমার প্রতি এক পাল্লায় দিয়ে দেন কার মহব্বত ভারী হবে আসতে বলবেন না কার মহব্বত ভারী হবে বাপ মামাকে বেশি ভালোবাসেন না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন আমাকে বেশি ভালোবাসেন কে আল্লাহ আমাকে বেশি ভালো আমাকে বানিয়েছেন কে বানাইছে আমারে আল্লাহ বানাইছে সে আল্লাহকে আমরা ভয় করব সে আল্লাহর কাছে আমরা ধারণা দেব আল্লাহকে বেশি করে মহব্বত করব এবং আমাদের মুখ থেকে সোজা সাপটা কথা বের হবে মুখ থেকে কখনো বাজে কথা বের হবে না মিথ্যা কথা বের হবে না এমন সাক্ষী দিতে যেও না যা তুমি দেখো নাই আমার দেশে এমন সাক্ষীর ইতিহাস গড়েছে জন্ম হলো 79 সাল ঘটনা হলো 71 আসতে বলবেন না আছে না বড় উপর করে
জাহান্নাম দেবে আল্লাহ। আগে মরো, তোমরা উঠবো আমরা উঠবো, দেখবো তো খেলা হবে না। আমরা দুনিয়ায় খেলতে চাই না, আমরা খেলতে চাই হাসরের ময়দানে। সেই দিন দেখা হবে, সেই দিন বিচার করবেন কে? আসতে বলবেন বিচার করবেন কে? সেই দিন সবার সামনে আসে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে কেন যে লাগলো বুঝলাম। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, আজকে 2021, 50 বছর স্বাধীনতা। এই 50 বছরে কোন আলেমরা কি ক্ষমতা পাইছে? আজ থেকে ক্ষমতা পাইছে? ক্ষমতা কোন আলেমরা যায় না। তা আলেমরা ক্ষমতায় গেল না, দেশ চালালো না, তোমরাই চালাইছো দেশ, খাইছো তোমরা। ঠিক কি না? আমাদের দোষ দাও কেন? আমাদের দোষ দাও কেন? তোমরাই চুরি করেছো, তোমরাই ডাকাতি করেছো। ঠিক কি না? আমার কথাটা বঙ্গবন্ধু বলে গেছে, দেশ স্বাধীন করে মানুষ পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। অতএব আমার ধরতে পারবেন না তো, বঙ্গবন্ধুর বক্তব্য এটা। সব চুরি বন্ধ হবে, চুরির শাস্তির কোরআনের যে আইন, সে আইন কার্যকর করতে হবে, চোর থাকবে না। সব ডাকাতি বন্ধ হবে, ডাকাতের শাস্তি কোরআনে যা আছে বাস্তবায়ন করতে হবে। সকল জেনা, ব্যভিচার, ধর্ষণ বন্ধ হবে, কোরআনে যা আছে সেটাকে কার্যকর করতে হবে। ঠিক কি না? ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিছে না, আইন করছে না এটা? অথচ ধর্ষণের শাস্তি আজ থেকে কত আগে, 13,000 বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। শোনে, মানে, কিন্তু সিথে পড়ার পর শোনে। আমার বন্ধুগণ, পাপ হতে পারে, কিন্তু ইচ্ছা করে পরিকল্পিত কোনো পাপ আমরা করতে যাব? পাপ করতে যাব? সবার জীবনে পাপ আছে না নাই? পাপ নাই কার? পাপ নাই কার? ফেরেশতাদের। ফেরেশতাদের পাপ হবে কেমনে? পাপ করার তো যোগ্যতা নেই, যোগ্যতা। আর আমাদের যোগ্যতা আছে, যেন আমাদের পাপ আছে। পাপ হবে, মানুষ জানে না সে পাপ, সে কি পাপ। মাফ করবেন কে? পাপ হবে আমার, মাফ করবেন। আমার দায়িত্ব পাপ করা, আর আল্লাহর দায়িত্ব মাফ করা। অতএব আজকে থেকে পাপ করব, ঠিক আছে? আচ্ছা, এর মানে কিন্তু এটা না পাপ হবে। পাপ হবে না কেন? পাপ হয়ে যাবে, হঠাৎ করে স্লিপিং তো হবে, আমরা মিসগাইড হয়ে যাব। কারণ শয়তান তো লেগেই থাকে, বোঝেন না? শয়তান তো নাছর, খুব ডিস্টার্ব করে শয়তান। ফজরের সময় উঠতে দেয় না, ঠিক কি না? ঘুমা, দিলাম পেশাব করিয়া, ঘুমা। শয়তান তো ডিস্টার্ব করে। আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু কানে ঢুকাই দেয় শয়তান আসসালাতু, না কি বলে, আন-নাওমু খায়রুম মিনাস সালাত। ঘুমই নামাজ থেকে উত্তম। শয়তান শুধু এই ওয়াজ করে, ঘুমের মধ্যে কখন কাজা হয়ে যায় খেয়াল রাখে না। শয়তান তো মারাত্মক জিনিস। শয়তান আছে না নাই? মানুষ আছে, যেখানে শয়তান আছে সুন্দরী মেয়ে হেঁটে যাবে, ইমানদারকে বলবে নামাজ যখন পড়ছিস সব তো হয়েছে, একটু তাকায় গুণা কর, বুঝলেন ভাই? বাস দিয়ে দিল সামনে, তাকায় দিয়ে দিল। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে, কিন্তু নারী দেখলি তাকানো যাবে? আসতে বলবে না, তাকানো যাবে? তাকানোর কি ইচ্ছা হয় না? হয়। আচ্ছা, তাকানোর ইচ্ছা হয়? হবেই তো, পুরুষদের। তার তো ইচ্ছা হবে না যে পুরুষ না, তাকানোর ইচ্ছা তো হবে। তো ঠিকই বললেন, নিজের বউয়ের দিকে তাকা, অন্যের বউ না। কি কথা কি বোঝা গেল? কিসের বউ? অন্যের বউ না নিজের বউ? তাকা, সমস্যা নেই, ভালো করে তাকা, 24 ঘন্টা তাকা, কোন আপত্তি নাই, কিন্তু অন্যের বউ না, নিজের বউয়ের দিকে তাকা। হ্যাঁ, ও বউ নাই, তাহলে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার মনে যা চায় দুনিয়ার সব নারী থেকে বাছাই করো। মুসলিম, মুমিনা, মুসলিমা, মুমিনা নারীকে পছন্দ করো। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। ইমানদার নারীকে বের করে তোমার ইচ্ছা মতো 1টা, 2টা, 3টা, 4টা করো।
দেখছেন ঠিক? এখন তার ঠিক নাই, এখন তো চুপচাপ। আল্লাহ তো বিয়ে করতে মানা করেননি। আল্লাহ পোস্ট অফিস করেছেন, কয়টা পোস্ট কয়টা খুলছেন? 4টা তুলে দিয়েছে। অকাম করিস না, অন্যের বইয়ের দিকে তাকাস না, পাপ করো না। কিন্তু আজকের সমাজে বউ একটা সাইনবোর্ড থুইয়া হাজারো বউ আছে না? আছে না নাই? যে সমাজে জেনা বেশি সেই সমাজে রোগ বেশি। আমার বিশ্বাস এই যে করোনা অ্যাটাক করেছে এটার মূল অপরাধ হচ্ছে জেনার কারণে। ঠিক না? জেনা থেকে এই সমস্ত রোগগুলো এসেছে। অবাধ যৌনাচার, নারীর কোনো মূল্য নাই, নারী আজকে মূল্যহীনা। প্রত্যেকটি জায়গায় নারী আজকে অ্যাভেলেবল। নারীকে ওপেন করে দেওয়া হয়েছে। মাথায় কোনো কাপড় নাই, মাস্কটা লাগায়। এখন মেয়েরা মাস্ক লাগানো শিখেছে, মোটামুটি নেকাব এখন পড়ে। আগে তো নেকাবের কথা যখন আমরা বলতাম বলতো হুজুররা কাঠ মোল্লারা, আমরা তো কাঠ মোল্লা হয়ে গেছে, বুঝলেন? মানে কাঠ দেওয়া হয়েছে। বসে আমরা বলি নেকাব দিয়ে মুখটা ঢেকে ফেলো, বলেছে অক্সিজেন বন্ধ করে আমাদের মেরে ফেলার চিন্তা এগুলো হুজুরদের। এখন তো মাস্ক একটা না 3-4টা লাগায় এইরকম করিয়া। আছে না নাই? একদম যেন কোনো বাতাস যেন ভিতরে না ঢোকে, ভাইরাস যেন অ্যাটাক না করে। মাস্ক লাগান, সমস্যা নাই। মাস্ক আপনি পড়েন, আপনি ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার থেকে আপনি বাঁচুন, আপনি বাঁচান। ভালো, মেডিকেল সায়েন্সকে অবশ্যই বিশ্বাস করা দরকার। আছে তো একটা রোগ আছে, রোগ আছে না? ভালো কথা। কিন্তু আল্লাহ যাকে দিবেন, আল্লাহ যাকে দিবেন তারই হবে। ঠিক কিনা? এছাড়া উপায় নেই। আপনি কিভাবে রক্ষা করবেন নিজেকে? কোন ক্রমেই সম্ভব না। আল্লাহ যদি কারো কল্যাণ চান, লাইয়াদুর রুক, কেউ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো ক্ষতি চান, লাইয়াদ ফাউক, তার সে কল্যাণ কেউ করতে পারবে না। কার সে ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। মাস্ক লাগাচ্ছে মেয়েরা ভাইরাস থেকে বাঁচার জন্য, মুখে মাস্ক, কিন্তু এদিকে পায়জামা নেই। এদিকে কি নেই? অর্ধেক পায়জামা পরে আছে আর অর্ধেকটা ফাঁকা আছে। তাহলে আপনি মুখে মাস্ক লাগালেন, এদিকে পায়জামা নাই, মানে মাথায় টুপি লুঙ্গি নেই। মাথায় টুপি লুঙ্গি নেই, তাহলে কেমন হলো? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার, এরপরে টুপি দরকার। উনি আগে মাস্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার দেশে এখন সরকারি ভাবে চিন্তা হলো ভাইরাসের আইনকে কারো বাবা, আইনটা কার? কারা কেন চন্দ্র হয়? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট দিচ্ছি মনে হয়? আলোচনা চালাবো? কোন আপত্তি? কোন অসুবিধা? কোন চিন্তা? কোন হতাশা? সব কিছুর ফয়সালা কার? ভয় করবো কাকে? কথা বলবো হাসা না মিছা? কথা বলবো মিথ্যা না সত্য? অকুলু কাওলান সাদীদা, যা বলবা সোজা বলো। জান্নাত বাঁকা না সোজা? ইসলামের পথ বাঁকা না সোজা? আমাদের মুমিনের জিহ্বা হবে বাঁকা না সোজা? এনিয়ে বেনিয়ে টেকনিক করে কৌশল করে কোনো কথা বলা যাইবে না। আমরা হক কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। জিহ্বা ঠিক তামি ঠিক, জিহ্বা ঠিক করতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, এই দুইটা যদি ঠিক হয়ে যায়, আল্লাহ সুন্দর করে বলছেন, তাহলে আমি কি করব? দেখো, ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। জোরে বলুন আল্লাহু
তোমরা যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারো আর সদা সত্যবাদিতার পরিচয় যদি দিতে পারো, আমি তোমার জীবনের আমলগুলো দেখবো। আমি আমলগুলোর মধ্যে যদি তোমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই ভুল ভ্রান্তিগুলো আমি আল্লাহ ধরে ধরে সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব, তোমাকে 5 নাম্বার দিয়ে দেব, জান্নাতে যাওয়ার উপযোগী করে দেব। আর তোমার জীবনের অর্জিত যত গুনাহ বান্দা করেছো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ একটা একটা করে মাফ করে দেব। জয় বলি সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ হবে, আমার সমস্ত ভুল ভ্রান্তিগুলো সব সংশোধন হয়ে যাবে। কন্ডিশন শর্ত হলো, আমাকে ভয় করতে হবে কাকে? ইবাদত করতে হবে কার? ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আছে যেখানে শিরিক থাকে, কিন্তু আমার কাছে শিরিক মিশ্রিত ঈমান আছে না নাই? আছে না নাই? ঈমানদার কিন্তু শিরিক করে, মাজার দেখলে শীত হয়ে পড়ে, এরকম লোক কিন্তু আমার দেশে আছে। সামনে মাজার দেখে ট্রাক থামায়, বাস থামায়, বস সামনে মাজার শরীফ আছে না? বলো, হেল্পার ড্রাইভারকে বলে, বস সামনে মাজার শরীফ, একটু থামেন, ট্রাক অ্যাক্সিডেন্ট হতে পারে, বাবার দরবারে দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না। আছে না? আসতে কোন কোন আছে না নাই? মনে হয় এই অঞ্চলে এগুলো নাই। কি যে মুশকিল। মাজার শরীফে যিনি শুয়ে আছেন তার নাম হলো ভাই পাগলা। কি নাম? ভাই পাগলা। আচ্ছা, মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হলো কালুসা, জ্ঞানদাসা, ঘোড়াসা, বিড়ালসা, কুত্তাসা, বদনাসা। আছে না নাই? এই হলো আমাদের মাজারের অবস্থা। আচ্ছা, যে লোকটা মরে গেছে ওর চাইতে আমার হাল, যে মরে গেছে তার কি কোনো শক্তি আছে? তার কি নতুন করে কোনো আমল করার কোনো সুযোগ আছে? ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলগুলো কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, আর সে আমল করতে পারবে না। সে তো নিজেই দুর্বল, আপনাকে সবল করবে কেমন? ও তো নিজেই বিপদে আছে, ঠিক কিনা? অথবা আপনার সে কল্যাণ করবে কেমনে? বাবার দরবারে যায় শীত হয়ে পড়ে, বাচ্চা হয় না, বাবার পিছনে যায় ধর্ণা দিয়ে থাকে। আল্লাহর কসম করে বলি, সতর্ক করে দিচ্ছি সবাইকে, এই কথাগুলো বলা দরকার। এখনো মূর্খতাগুলো আছে, আছে না নাই? সতর্ক করে দিচ্ছি, একজন ব্যক্তিত্বহীন, অসামাজিক, বেনামাজি, সংসার বিরাগী, মস্তিষ্ক বিকৃত মানুষ কখনো আল্লাহর ওলি হতে পারে না। কথা বোঝা গেল? পাগল, ব্যক্তিত্বহীন, অসামাজিক, সংসার বিরাগী, এই জাতীয় লোক কখনো আল্লাহর ওলি হতে পারে না। অনেকে ভাবে এই লোকটা দুনিয়ার কোনো খেয়াল নাই, সালাদ চট পড়ে থাকে, স্টেশনের সিট হয়ে পড়ে থাকে, বউ নাই বাচ্চা নেই, বুঝে এই লোকটা বলো আল্লাহ। ওটা হলো সবচেয়ে বড় দুষ্ট, ঠিক কিনা? কথা কয় না, ভান করে থাকে, আছে না? কোনো কথা বলে না, সামনে কলম দেয়, কিছু কিছু পাগল বলে কলম দেয়, বাবা একটু লেখো তো, আমার কপালটা কি আছে একটু লেখো তো বাবা, আর ফাঁকবে। সালাদ চট পড়ে করে। অনেকদিন আগে আমি গাবতলী দিয়ে যাচ্ছিলাম মানিকগঞ্জের দিকে, তো দেখি এরকম একটা সালার চটওয়ালা এক লোক হেঁটে হেঁটে যাচ্ছে, মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, আছে না? এরকম আছে না? সে চুলগুলো উস্কো খুস্কো, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, আল্লাহ আমি কি অপরাধ করলাম, তুমি এমন চুলে আমারে পাঠালা যে চুলের খাদ্য। এই হলো মাথার চুল। মোজ দাড়ি সমান, মোজ বড় হতে হতে দাড়ি পর্যন্ত চলে আসছে, মুখ দেখা যায়, আছে না? হাসেও না, কান্দেও না। সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে কিছু মূর্খ লোক, শার্ট প্যান্ট পরা, আমি দেখলাম যে শিক্ষিতই মনে হচ্ছে, পিছে পিছে যাচ্ছে আর বলছে, বাবা বাবা গো, তোর বাপ নেই? তোর বাপ, তুই তোর নিজের বাপকে ডাক, তুই অন্যের বাপকে ডাকিস কেন? ঠিক কিনা? বাবা, ও বাবা, আছে না? এরকম আছে না? ইয়া বাবা, কত যে ডাক, বিচিত্র ডাক। বাবা কথা বলো বাবা। বাবা কোনো কথা পায় না, বাবা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পেশাব করতেছে, আমি পিছন থেকে বলে, এই তো বাবার কেবল রহমতের পানি ঝরে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ।
এগুলো সব ভণ্ডামি। আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো, পীর বেশি না মুরিদ বেশি? মানিকগঞ্জে গত বছর মাহফিলে গেছিলাম এক গ্রামে। যে গ্রামে মাহফিল করতে গেছে বলে হুজুর এই গ্রামে 350 পীর। কয়শো পীর? 350 পীর। বললাম যে আমারে দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়েন না। কি করেন? একটা নামাজ পড়েন। তাহলে ভালোই তো, যে পীরের মুড়ি ধরে নামাজ লাগবে না, এটাই তো ভালো। এই জন্য কিছু কিছু লোক বেনামাজি লোকগুলো ওই জায়গায় মুড়ি খাওয়াবে, বুঝলেন নাই? আর স্লোগান মারে, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলখি খাওয়া হালাল। জোরে করুন নাউযুবিল্লাহ, জোরে করুন নাউযুবিল্লাহ। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। জোরে বলি নাউযুবিল্লাহ। একটা মরছে কয়েকদিন আগে দেওয়ানবা, এত বড় পেট, বিশ্ব গুড়াও, বিশ্ব কি ওর নাম লেখা তো বিশ্ব আশিক লিখতো, আমি বললাম না বিশ্ব গুড়াও। এত বড় পেট, ওটাই ওর আজাদ। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত লোককে সে ধোকা দিয়েছে, কত সরল মনা লোকের ইমান সে ছিনতাই করে নিয়েছে। এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওই সমস্ত দুষ্টদের কাছে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি পীরকে গালি দিচ্ছি না, পীর ভালো আছে। সেই পীরকে আমি হক বলবো যে পীর কালিমার পতাকা নিয়ে জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তৎপর হয়ে যাবে, ঠিক কি না? শাহজালাল ইয়ামিনী নিঃসন্দেহে আল্লাহওয়ালা একজন পীর সাহেব। আজমির শরীফ আজমিরে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আওলাদ রাসূল, তিনি রাসূলুল্লাহর তিনি আওলাদ ছিলেন। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষ তিনি কালিমার পতাকা উড্ডীন করেছেন। শাহজালাল ইয়ামিনী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা সিলেট অঞ্চলকে ইসলাম বানিয়ে দিয়েছেন। তারা হচ্ছেন পীর। আর আমার দেশে খালি মুরিদ বাড়ে, খালি কি বাড়ে? শুধু খানকায় থাকলে হবে না, খানকা ছাড়ো, রাজপথ দখল করো মুসলমানেরা, ঠিক কি না? মুসলমান রাসূল শুধু খানকায় বসে থাকেন না, রাসূল বাড়ি ছেড়েছেন, মামলা খেয়েছেন, রাষ্ট্রদ্রোহিতার মামলা। কিসের মামলা? এখন এগুলো আছে না নাই? রাসূল মামলা খেয়েছেন মানহানির মামলা। কিসের মামলা? মানহানি, রাষ্ট্রদ্রোহিতা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা, নাশকতার মামলা। এখন এগুলো নাই মনে হয়? আসতে বলবেন না আছে না নাই? ৭১ যত মামলা ছিল এখন তার চেয়ে কম না বেশি? সোনার বাংলা, তাই না? সোনার বাংলায় মামলা দিন দিন বাড়তেছে। কত সুন্দর না? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রথম খলিফার আমলে মদিনার যখন তিনি বিচারপতি, চিফ জাস্টিস, বিচারকের চেয়ারে, হাকিমের চেয়ারে বসে আছেন 2 বছর। কয় বছর? 2 বছর। এরপরে তিনি খেলাফত পেলেন। 2 বছরের 24 মাসে একটা আসামি কোর্টে নাই, এক আসামিও কোর্টে নাই। তিনি আফসোস করে বললেন 2 বছর চাকরি করলাম, বিচার করতে পারলাম না। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমার দেশের বিচারপতিরা বলে, সেই বিচারপতি নাই অবশ্য, এসকে সিনহা, তিনি এখন নিজেই পাগল। এখন উনি পাগল হয়ে গেছে, তিনি তো চলে গেছেন। উনি একবার বলেছিলেন যে যে মামলার জট জমা হয়েছে, এই জট কাটতে লাগবে আগামী 100 বছর। কত বছর? 100 বছর। তাহলে যে রাষ্ট্রে মামলা বেশি হবে, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যেখানে মামলা কম থাকবে সেখানে মহব্বত বেশি থাকবে। মামলা যত বাড়বে সত্যতা তত বাড়বে, এটাই তো স্বাভাবিক। মানুষ ভালো নাই এই জন্য মামলা বেশি, মানুষ ভালো হলে মামলা থাকতো না, ঠিক কিনা? আমরা ভালো হবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে, ভণ্ডামির কোনো সুযোগ ইসলামে নেই। যে দরবারে গেলে নামাজ লাগবে না সেই দরবারে আমরা কেউ যাব? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? এই নামাজ কার হুকুম? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যে দরবারে গেলে পরে নামাজ লাগবে না সেই দরবারে যাওয়াটা হারাম। যে দরবারে গেলে পরে পর্দা লাগবে না সেই দরবারে যাওয়াটা হারাম। নবীজি
পর্দার ব্যাপারে এতটুকু সচেতন ছিলেন, পর্দাহীনা নারী লবণ শূন্য তরকারির মতো। পর্দা থাকতে হবে মেয়েদের ভিতরে। ঝিনুকের পিঠে মুক্তা থাকে, সেই ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে। সেই তলদেশে থাকলে পরে ওই মুক্তার দামটা কত, ঝিনুকের পিঠে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। পৃথিবীতে যত দামি দামি সম্পদগুলো আছে, সমস্ত দামি দামি সম্পদগুলো হলো পর্দার মধ্যে। আল্লাহ 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 আল্লাহ